আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো যাই হোক, আজকে অন্যরকমভাবে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আসলে আজকে কোনো ভিডিও রিঅ্যাকশন করতেছি না। আজকে মূলত আমরা জানি যে আগামী 12 তারিখ আমাদের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো আর মাত্র কয়দিন আছে। আজকে হচ্ছে 8 তারিখ ঢুকে গিয়েছে। তো 8, 9, 10, 11, মাত্র 4 দিন আছে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের। তো এই সময় আসলে আমার সামনে একটি কি বলবো, একটি জরিপ আসলো বা একটি পুল আসলো, আর এটি হচ্ছে দেশ টিভি নিউজের। তো পুলটি হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, ঢাকা 9 আসনে আপনার পছন্দের প্রার্থীকে। এটি হচ্ছে প্রশ্ন। আসলে এখানে কে জিতবে এটি না, তবে পছন্দের প্রার্থীকে সেখানে আসলে দেখি। তো ঢাকা 9 আসনে আপনার পছন্দের প্রার্থীকে। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের সামনে আছেন ঢাকা 9 আসনের প্রার্থীরা। তো আছেন ইশরাক হোসেন বিএনপি, আব্দুল মান্নান জামাত, আমিরুদ্দিন আহমেদ জাতীয় পার্টি, ফখরুল ইসলাম গণ অধিকার পরিষদ। তো গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম আছেন। আর ঠিক আছে, তো আমরা 4জনকে এখানে দেখতে পারতেছি। আমি জানি না আসলে এই আসনে মোট প্রার্থী কতজন। তো যাই হোক, আসলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে, ঠিক আছে। তো আসলে এখন আমরা এখন আমাদের সামনে আসলে কে এখানে বেশি পেয়েছেন, ভোট পেয়েছেন, বা কারা কাকে আসলে এই এলাকার জনগণ বেশি পছন্দ করেন। তো সেটি এখনো আমাদের সামনে আসে নাই। তো আমি এখানে যে 4টি অপশন আছে, 4জন আছেন। তো যে কোনো একজনকে যদি আমি আসলে সিলেক্ট করি, তো তখনই আসলে আমরা দেখতে পারবো যে কে বেশি ভোট পেয়েছেন। তো যাই হোক, আসলে আমি কাকে আসলে সিলেক্ট করবো আমি বুঝতে পারতেছি না। তো আমি আসলে ভোট দিতেছি না, আমার মতামত দিতেছি না। আমি এই রেজাল্টটি দেখার জন্য অবশ্যই যে কোনো একজনকে ভোট, মনে করেন যে ভোট দিতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আমি এখন আসলে কাকে করব বুঝতে পারতেছি না। তো যাই হোক, আসলে আমি সর্বপ্রথমে যেহেতু ইশরাক হোসেন আছেন, তো ওনাকে আমি টাচ করলাম। ওকে, আচ্ছা। তো যাই হোক, আসলে ইশরাক হোসেনকে টাচ করার পরে দেখতে পারতেছেন ইশরাক হোসেন তিনি 17% ভোট পেয়েছেন, বা জনগণের এটা ভোট পেয়েছেন। আব্দুল মান্নান জামায়াত উনি পেয়েছেন 80%। তো 80%। আমিরুদ্দিন আহমেদ জাতীয় পার্টি 2%, গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম 1%। তো যাই হোক, আসলে এখানে মোট ভোট পড়েছে, আমরা দেখতে পারতেছি 49কে ভোট। মাত্র 1 ঘন্টা আগে আসলে এই পুলটি দেওয়া হয়েছে, মাত্র 1 ঘন্টা আগে। আর এই 1 ঘন্টায় 49কে ভোট পড়েছে। তো হয়তো এটি আরও যত সময় যাবে আরও বেশি এটি পড়বে হয়তো। মাত্র 1 ঘন্টা যেহেতু 49কে পড়েছে, তাহলে আরও অনেক বেশি পড়বে। তো যাই হোক, আসলে এই 49 কে, অর্থাৎ ধরেন 50,000, তো 50,000 ভোটারের মধ্যে 80% ভোটার ভোট দিয়েছেন জামায়াতকে, জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানকে, এবং ইশরাক হোসেনকে দিয়েছেন বিএনপি। তবে এখানে একটি কথা আছে, এই যে পুলটি, এটি ঢাকার 9 আসনে আপনার পছন্দের প্রার্থীকে, এটি যদিও আসলে ঢাকার 9 আসনে মানে যে ক্যান্ডিডেট আছেন তাদেরকে এখানে তুলে ধরা হলো, কিন্তু ভোট এখানে কিন্তু বাংলাদেশের বা বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু লোক দিতে পারতে, মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ আসলে ভোট দিতে পারবেন। এর কারণে আসলে এটি ওই আসনের লোকদের যে একদম মতামত, এটি কিন্তু আসলে ভাবলে ভুল হবে। তো যাই হোক, আসলে আমার সামনে এই জিনিসটি আসলো, আর এটি দেখার জন্য আসলে, এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এটি করলাম। তো যাই হোক, এটি ছিল দেশ টিভির একটি পুল আগামী নির্বাচনকে নিয়ে, আর আমরা দেখে নিলাম। তো যাই হোক, আসলে এটি
হয়তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই আসলে লোকেরা দিয়েছেন, এবং অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দিয়েছেন। এটি এটি ঢাকা 9 আসনে যে সবাই দিয়েছেন এরকম না। তো যাই হোক, আমরা একটু কমেন্ট দেখে নেই এর মধ্যে। তো আসলে দেখতে পারতেছি চাঁদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাইলে পুরনো 2 দল নাই। আচ্ছা, আগামী বাংলাদেশ দাবিপাল্লার ইনশাল্লাহ দাবিপাল্লা চারিদিকে একে শুনি 11 দলীয় ঐক্য জোটের বিজয় ধ্বনি ইনশাল্লাহ। 11 দলীয় জোট। আচ্ছা, তারপরে আছে ইনশাল্লাহ যাহা করে আল্লাহ ভোট দিব। আচ্ছা, তো এখানে আমি আসলে যা দেখতে পারতেছি, মানে কতটা কমেন্ট দেখলাম, কিন্তু এখন পর্যন্ত আমি জানি না আসলে বিএনপি বা অন্যান্য যে দল আছেন তাদের কেউ কি আসলে ইউটিউব বা ফেসবুক এগুলো কি তারা ব্যবহার করেন না। এখানে যা দেখতে পারতেছি এখন পর্যন্ত। আচ্ছা, প্রায় অনেকগুলো কমেন্ট দেখার পরে একটি কমেন্ট মানে দেখলাম যে বিএনপির, তারপরে আবার একটি দেখলাম হাত পাখা। তো আসলে কি বলবো, যাই হোক, এগুলো হচ্ছে গিয়ে নির্বাচনের আগের ভুল। তো জানি না কি হবে, সেটা অবশ্যই 12 তারিখ আমরা জানতে পারবো আসলে কে এবং কোন দল কে নির্বাচিত হচ্ছেন এবং কোন দল নির্বাচিত হচ্ছে, সরকার গঠন করতেছে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এবং কে কোথা থেকে আসলে ভিডিওটি দেখতেছিলেন আমার এই ভিডিওটি জানাবেন কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফিজ।